এবার দেখেন, আপনি কিছু মানলেন কিছু মানলেন না, হুজুর কিছু মানলাম কিছু মানলাম না, 75% মানলাম 25% মানলাম না, 80% মানলাম 20% মানলাম না, 90% মানলাম 10% মানলাম না, 99% মানলাম 1% মানলাম না, 99.9% মানলাম, 0.1 মানলাম না। এবার আমি বললাম, রব এই লোকটার কি হবে একটু বলেন না, এই লোকটার কি হবে? এবার রব বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। রব্বুল আলামিন বলেন, কিছু মানবার কিছু ছেড়ে দিবা, এটা জীবনে কখনো হবে না। কিছু মানবা কিছু ছেড়ে দিবা, এটা কখনো হবে না। যদি কিছু মানো আর কিছু ছেড়ে দাও, দুনিয়াতে লাঞ্ছনার এক জীবন আছে, আখিরাতে আযাবের এক জীবন আছে। আমার জিন্দেগির, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত অন্য কাউকে দেওয়ার সুযোগ নাই। আমার জিকির, আমার তেলাওয়াত অন্য কাউকে দেওয়ার সুযোগ নাই। মুখলিসিনা লাহুদ্দিন, এটা শুধু তাকেই দেয়া, এটা শুধু তাকেই দেওয়া যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমাকে কি জীবন দিয়েছেন। জীবন শুধু তাকেই দেওয়া যিনি জীবন দিয়েছেন। হুজুর শেষ যে পয়েন্ট আলোচনা করেছেন, আল ওয়ালা ওয়াল বারা, এটাকে বলে আমার ভালোবাসা আল্লাহকে ঘিরেই হবে, আমার দুশ্মনী আল্লাহকে ঘিরেই হবে, আমার দেয়া আল্লাহর জন্যই হবে, আমার ঘৃণা করা আল্লাহর জন্যই হবে, আমার না দেয়া আল্লাহর জন্যই হবে, আমার বলা আল্লাহর জন্যই হবে, আমার শোনা আল্লাহর জন্যই হবে, আমার বিয়ে করা আল্লাহর জন্যই হবে, আমার সন্তান নেয়া আল্লাহর জন্যই হবে। बच्चे जनो तो अल्लाह की खातिर, शादी करो तो अल्लाह की खातिर। আমার জীবন আল্লাহর জন্য, বলেন এই কথাটাকে মুখস্থ করা। আমার জীবন আল্লাহর জন্য। আমার জীবন কার জন্য বলেন? আল্লাহর জন্য আমার জীবন। এজন্য যেই শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সব শিখায়, পৃথিবীর সব শিখায়, শুধু এটা শিখায় না তুমি কে, তোমার বানানে ওয়ালা কে, এটা শিখায় না। বাস্তব না বাস্তব? সেকুলার শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সব শিখায়, শুধু এটা শিখায় না আমি কে, আমার বানানে ওয়ালা কে, এটা শিখায় না। ওখানে পেশাব নিয়ে গবেষণা হয়, রক্তের উপরে গবেষণা, পেশাবের উপরে গবেষণা, আছে না নাই? নাকের উপরে গবেষণা, আরে রাখেন রক্ত আর পেশাব, গোবরের উপরে গবেষণা, গোবরের উপরে গবেষণা হয়, সেখানে কচুর উপরে গবেষণা হয়, কচুর লতির উপরে গবেষণা হয়, সেখানে সব হয়, একটা হয় না। আমাকে নিয়ে গবেষণা হয় না, আমার রবকে নিয়ে গবেষণা হয় না। বাস্তব না বাস্তব বলেন? পৃথিবীর সব সেখানে শেখানো হয়, শুধু একটা শেখানো হয় না, যে আমি কে, আমার রব কে। আর এ আমি কে আর আমার রব কে, এটা যে চিনল না, সে পৃথিবীর আর যত চিনাই চিনল সব বেকার, সব কি। আর যদি এটা চিনে, পৃথিবীর আর কোনো কিছুই যদি সে না জানে, সে সফল কাম। সাহাবী রাসূল রুটি চিনে নাই, রুটি রুটি রুটি। খায়বারের দুর্গ দখল করে ফেলেছে, খায়বারের ইহুদিদের দুর্গে রুটি পাওয়া গেছে, পাতলা চাপাতি বড় রুটি। সাহাবী এটা দেখে আশ্চর্য হলেন, এটা কি? রুটি চিনে নাই, লেকিন সফল মানুষ, পৃথিবীকে বদলে দিছে। কি চিনে নাই বলেন? চিনছিল রবকে, বলেন চিনছে রবকে। কি চিনছে? রব চিনছে। অন্য কোনো মতে, অন্য কোনো পথে, অন্য কোনো তরিকায় মানবতার শান্তি, মানবতার সুখ হতে পারে না। কি বলছি?
মানবতার শান্তি হইতে পারে না। এই কথাটাকে আমাদের কলিজায় বসাইতে হবে। যারা আপনারা মসজিদে আসেন, আপনাদের কলিজায় কথা বসাইতে হবে। যারা আমরা মসজিদে আসি, আমাদের কলিজায় কথাগুলো বসাইতে হবে। আপনার ছেলেকে বাঁচাতে হবে, আপনার মেয়েকে বাঁচাতে হবে, আপনার প্রজন্মকে বাঁচাতে হবে। যদি কারোর কলিজায় ইসলামের সাথে অন্য কিছু ঢুকে যায়, তার ইসলাম গ্রহণযোগ্য হবে না, তারটা শেষ। তারটা কি? আরও কিছু আছে, শেষ। অন্য কেউ জান্নাতে যাবে, শেষ। এটাও ভালো, জান্নাতে যাবে, শেষ। আপনাদের একজনে কি বলছে জানেন? আপনাদের পূজা অনুষ্ঠানে আসতে পেরে আমি মহান রবের শুকরিয়া আদায় করছি, আমি মহান রবের শুকরিয়া আদায় করছি। হুজুর শুনছেন না? আপনি পূজা অনুষ্ঠানে আসতে পেরে আপনাদের মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আছে ইমান আছে? খেয়াল করেন, আমি 3-4টা আয়াত পড়বো, খেয়াল করেন। দেখেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, শেষ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, শেষ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে দ্বীন হিসাবে একমাত্র রাজি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করে আমি রাজি হয়ে গেছি। কটা পাইছি? এবার দেখেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, 3টা। কটা হয়েছে? আল্লাহর কাছে দিন শুধু কি? ইসলাম। এবার মিলান, এবার মিলান। 3টা পাইছি তো? 3টা পাইছি তো? কটা? কি কি? আল ইয়াউমা আকমালতু লাকুম, 2 নাম্বার। 3 নাম্বার ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, পাইছেন তো? এবার ওয়া আকিমুদ্দিন, দিন কায়েম করো। আগের যেই 3টা দিন পাইছি আর এই শব্দ দিন পাইছি, এই দিন আর আগের 3টা দিন, এই 4টা শব্দ এক। এই 4টা শব্দ কি? এক। এবার আকিমুদ্দিন বলতে কোন দিন কায়েম করো? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলতে যেই দিন, সেই দিন কায়েম করো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলতে যেই দিন, সেই দিন কায়েম করো। রাদিতু লাকুমুল ইসলাম দীনা বলতে যেই দিন, সেই দিন কায়েম করো। এবার মাল ইসলাম, জিবরিলের প্রশ্ন, মাল ইসলাম, ইসলাম কি? এবার জিবরিলের দ্বিতীয় প্রশ্ন, মাল ঈমান, ঈমান কি? এবার জিবরিলের তৃতীয় প্রশ্ন, মাল ইহসান, ইহসান কি? এবার 3টার জবাব শেষে এবার রাসূল বললেন, যালিকা জিবরিল আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম যেই দিন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা যেই দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম যেই দিন, আকিমুদ্দিন যেই দিন, যালিকা জিবরিল কাদ আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, এটা সেই দিন। তাহলে 1 জাররা বাদ দিলে ওই দিন আর দিন হবে না। বলেন, 1 জাররা বাদ দিলে ওই দিন আর দিন হবে না। বলেন, কি বলছি বলেন? শুধু খাসি আছে, জীবনেও লোকমা তোলা যাবে না যদি না হলুদ মরিচ লবণ ইত্যাদি তার সাথে না থাকে। কি কি বলেন, বুঝেন না? হ্যাঁ, শুধু খাসি আছে, বলেন, হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ নাই, এই খাসি কবে খাবেন? হ্যাঁ, কোনটা বাদ দিলে খাসিটা খাওয়া যাবে? এবার ইসলামের কোনটা বাদ দিলে ইসলামটা পূর্ণাঙ্গ হবে? না, বুঝায় বলতে হবে আমারে। ইসলামের কোনটা বাদ দিলে ইসলামটা পূর্ণাঙ্গ হবে? হ্যাঁ, আর তাহলে কোনটা কোনটা বাদ দিলে ইসলাম থাকে, এটা আপনারা একটা লিস্টই তৈরি করেন। একটা লিস্টই তৈরি করে এটা বাংলাদেশের সব মিডিয়াতে দিয়ে দেন, ভাই এগুলো 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 বাদ দিলে দ্বীনের কোনো অসুবিধা হয় না। আমি বুঝাতে পারলাম না মনে হয়।
এগুলো 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 বাদ দিলে দিনের আর কোনো অসুবিধা হবে না। আপনি এগুলো এগুলো বাদ দিয়া দিন করতে পারেন। একটা দুটো বলেন না, একটা দুটো বলেন না, সাহস করে একটা বলেন না যে হুজুর এটা না হলে মনে হয় চলে, সাহস করে কন না। হ্যাঁ হ্যাঁ, সারা পৃথিবীর সব দার্শনিক একসাথে মিললে, সারা পৃথিবীর সব বিজ্ঞানী একসাথে মিললে, সব স্কলার একসাথে মিললে, হ্যাঁ, যদি বাদ দেয় তো এটা ইসলাম থাকবে না, সে বাদ যাবে। হ্যাঁ, এবার উদখুলু ফিস-সিলমি কাফা, কি বলেন না, উদখুলু ফিস-সিলমি কাফা। হ্যাঁ, আচ্ছা, এই ভবনটার জন্য সবচেয়ে মেইন পয়েন্টটা, এই বিল্ডিংটার জন্য, একটা বিল্ডিং বানাতে মেইন পার্টসটা কি একটু কনসো? হ্যাঁ, খুঁটি বলেন না, খুঁটি মেইনটা কি বলেন? এখন খুঁটি আছে আর কিছু নাই, এই ঘরের কি হয়েছে এমনি? হ্যাঁ, এই ঘরে কেউ থাকবো জীবনে? সবগুলো খুঁটি আছে আর কিছু নাই, এই ঘর ভাড়া দিবেন কবে আপনি? হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে এবার পাল্টা এখন, এবার মেইন পার্টস কন হুজুর, ছাদ, ছাদ কন না, মেইন হলো ছাদ। আচ্ছা, শুধু খুঁটি আছে আর ছাদ আছে আর কিছু নাই, এই ঘর কে ভাড়া নিব? ফ্রি দিলে কেউ থাকবো? ফ্রি দিলে তো হুজুর তাহলে বলবেন হুজুর খুঁটি আর ছাদ আর দেওয়াল। আচ্ছা, খুঁটি আর ছাদ আছে, দেওয়াল আছে, দরজাটা নাই, এবার কে কে থাকবো? হুজুর তাইলে বুঝা গেছে দরজাও লাগবে। আচ্ছা, খুঁটি আছে, ছাদ আছে, দেয়াল আছে, দরজা আছে, এবার কে কে থাকবো? বাথরুম নাই, বুঝে না, সব আছে, এবার বাথরুমের মধ্যে টেপটা নাই, এবার ঘরেটা ভাড়া নিব কে? এবার ঘরে কে কে থাকবেন বলেন না, কথা বলেন না কেন? শুধু বদনাটাই নাই, শুধু এই ঘরে বদনা নাই, আর সব আছে, সব আছে, শুধু বাথরুমে বদনা নাই। এই ঘর পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এই ঘরে থাকলে মানুষ খুব সুখী সুখী হবে, এই ঘরে থাকলে সবাই খুব সুখ পাবে। হ্যাঁ, নতুন বউ এই ঘরে এসে খুব সুখী হবে, কেমন? যেহেতু এই ঘরে বদনা নাই আর সব আছে, মার্বেল বিছানো আছে, কথা কয় না, উপরে ইটালির জিপসনের কাজ আছে, শুধু কি নাই তো 5 কোটি টাকার বাড়ি 20 টাকার বদনার অভাবে? একটা বদনা ছাড়া যদি আপনার বাড়ি অচল হয়, একটা লবণ ছাড়া যদি খাসি অচল হয়, একটা চেইন ছাড়া যদি আপনার সাফারিয়ার কমপ্লিট স্যুট অচল হয়, একটা বটন ছাড়া যদি আপনার এত দামি ফ্যানটা অচল হয়, এবার আপনি বলেন ইসলামের কোনটা বাদ দিলে ইসলাম সচল? আমাকে বুঝান। হ্যাঁ, ইসলামের কোনটা বাদ দিলে সচল আমাকে বুঝান। বলবেন আমাদের কাছে এটা আছে, এটা আছে, এটা নাই, আর তোমাদের কাছে এটা আছে, এটা আছে, এটা নাই। আমি বলবো তো আমাদের কাছে যেটা নাই সেটা আমাদেরকে নিতে হবে, তোমাদের কাছে যেটা নাই সেটাও তোমাদেরকে নিতে হবে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আমি এই দাবি করতে রাজি না আমার কাছে সব আছে, আমি এই দাবি করতে রাজি না। হযরতে কি করব, আমাদের ওই শব্দের কারণে আমার ওয়াজ আরেক দিকে চলে যেতেছে। কি হুজুরের এই শেষ শব্দ আমারে বেহুশ করে দিচ্ছে, কারণ এই শব্দগুলো আমরা ডরে কই না, আমরা বক্তারা কিন্তু ডরে কই না, পরবর্তী ওয়াজের আশা দাওয়াত দিত না, কিন্তু হুজুর মনে হয় শক্ত আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো শক্ত করে দিই। হুজুরের শক্ত মানে তা আছে, আমিও একটু শক্ত হয়ে গেছি। আগুনের ছোঁয়ায় গেলে মানুষ একটু গরম হয়ে যায়, বরফের ছোঁয়ায় গেলে মানুষ একটু কি হয়ে যায়, সোবতে মানুষ ঠান্ডা হয়ে যায়। এখন হুজুরের ওই আওয়াজের সঙ্গে তা আছে, আমার দিল কি হয়ে গেছে। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। উদখুলু ফিস-সিলমি কাফা, বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদি ধর্মের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন। ইনি
যেদিন মুসলমান হয়েছেন সেদিন রাসূল ঘোষণা দিয়েছেন, আব্দুল্লাহ সালাসাতুন লাহুম আজরান, দুদল মানুষের জন্য ডবল পুরস্কার। তোমার মতো মানুষ যারা নিজের নবীর উপর ঈমান এনেছে এবং আমার উপর ঈমান এনেছে, এদের জন্য ডবল পুরস্কার। কত পুরস্কার? ডবল পুরস্কার। ওই গোলাম যে তার মনিবের হক আদায় করে, মালিকের হক আদায় করে, তার জন্য ডবল পুরস্কার। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে আল্লাহ রাসূল বলেন তোমার জন্য ডবল পুরস্কার। আব্দুল্লাহ এত বড় পণ্ডিত ছিলেন, রাসূলের উপরে যখনই ইহুদিদের পক্ষ থেকে কোনো প্রশ্ন আরোপিত হইতো, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহকে এগিয়ে দিতেন, তুমি বলো, যাও উত্তর দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ উত্তর দিতেন। লেকিন ইনি উটের গোশত খেতেন না। বলেন কি খাইতেন না? আবার বলেন কি খাইতেন না? প্রশ্ন, কেন উটের গোশত খেতেন না? অভ্যস্ত ছিলেন না। ইহুদি ধর্মের মানুষগুলো উটের গোশত খেতে পারে না, তাদের উপরে ওট হারাম ছিল। এজন্য আজকের পৃথিবীতেও তারা ওট খায় না, ওট হারাম তাদের জন্য ছিল, তারা ওটের গোশত কি খায় না। হযরত আব্দুল্লাহ ওটের গোশত খান না, এতদিন না খেতে না খেতে ছক লাগে, এই জন্য খান না, অভ্যস্ত নাই। আমাদের অনেকেই চিং মাছ খায় না, টাকি মাছ অনেকেই খায় না, ঠিক না? হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ওটের গোশত খান না কেন? এবার ওটের গোশত ফরজ, ফরজ না, ওয়াজিব না, সুন্নাত মুআক্কাদা না, মুস্তাহাব না, নফল না, শুধু হালাল। শুধু কি হালাল? মানে মুতাসাবি বাইনাল আদমি ওয়াল ফিল, করা না করা বরাবর, করলে সওয়াব হয় না, না করলে গুনাহ হয় না। বলেন কই মাছ খাওয়া অর্থ কি? খাইলে সওয়াব হয় না, খাইলে বলে সওয়াব হয়, খাইলে সওয়াব হয় না, না খাইলে গুনাহ হয় না। বলেন এটাকে কি বলে? হালাল। হালাল মানে কি? খাইলে সওয়াব হয় না, তাহলে ওটের গোশত খাওয়া কি? খাইলে, না খাইলে। লেকিন নিজে ওটের গোশত খান না। সাহাবা একরাম আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ওটের গোশত খায় না। আমাদেরকে বললে আমরা কি কইতাম? তোর কি অসুবিধা? তিনি ওটের গোশত খান না, তোমার কি হয়েছে? আকামের সুয়াল করানোর আজ জায়গা নাই, যাবে। আপনি এটা বলতাম না, বলতাম না। লেকিন রাসূল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল এই শব্দের কি বলবেন? আচ্ছা, আমরা হলে ওনাকে না ধমকাইয়া আব্দুল্লাহকে বুঝাইতাম, আব্দুল্লাহ আজকে আসার পরে দস্তখানে বসো আমার সাথে, তুমি কেমনে না খাও আমি দেখো, আমিও খাবো তুমিও খাবা। রাসূল এটা তুলে দিতেন, মুখে তুলে দিতেন, এ খাও। লেকিন রাসূল তো রাসূল, নিজে থেকে তো কিছু করেন না, নিজে থেকে তো কিছু বলেন না। হ্যাঁ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজে থেকে তো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আসমান থেকে আসা ছাড়া কিছু তো বলেন না। এখন বিষয়টা কি? এখানে রাসূল কি বলবেন? রাসূল তো খামোশ, এখানে তো নীরব, রাসূল তো নীরব। জিবরিল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইয়া রাসূলুল্লাহ, আপনার নীরবতা রব্বে করিমকে সরব করে দিয়েছে, আপনি নীরব, রব সরব। সুবহান। এখানে আওয়াজ বন্ধ, ওখানে আওয়াজ চালু হয়ে গেছে। কি দিয়ে? ওহী দিয়ে আওয়াজ চালু হয়ে গেছে। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে ঈমানদারেরা, তোমরা না ইসলামে পুরা পুরা দাখিল হও। কি বলছে বলেন? ইসলামে কি দাখিল হও? কোন প্রসঙ্গে আয়াত নাজিল হয়েছে? উটের গোশত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, কি লিগা? এবার আয়াত কি? উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও, পুরা পুরা দাখিল হও। এবার বলেন তো দেখি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যেও না। বলেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, পুরা পুরা ইসলামে দাখিল হও, এ হলো এক আয়াত। মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না, এ হলো 2 নম্বর আয়াত। এবার তাহলে দুটোটাকে একসাথে মিলান। এবার আল ইয়াউমা আকমালতু লাকুম মিলান ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা মিলান।
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মিলান। এবার উদখুলু ফিস-সিলমি কাফা মিলান। এবার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। এবার এটা মিলান, এক সূত্রে গাথা না। হ্যাঁ, এবার কত পার্সেন্ট দিন নিয়ে তুমি কবরে এসো না? কত পার্সেন্ট দিন নিয়ে তুমি কবরে আসলে নাজাত পাবা? বলেন না, কত পার্সেন্ট দিন নিয়ে? হ্যাঁ, তোমার ঘর কত পার্সেন্ট কাজ শেষ হয়েছে? তুমি বলো 100% ওকে। তোমার গাড়িটা 100% ওকে। এবার রব বলবেন জান্নাত দেখতো ওর 100% ওকে কিনা। বুঝাইতে পারলাম না তো, কি বুঝাইছি বলেন? হ্যাঁ, ঘরে সব ঠিকঠাক আছে? হ্যাঁ সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাকের মধ্যে বদনাম আছে না নাই? বাথরুমের টেপটাও আছে না নাই? হ্যাঁ, বাথরুমের টেপটাও সব ঠিকঠাকের মধ্যে আছে না নাই? বলেন না। আচ্ছা, দরজার সিটকিনিটা, আচ্ছা সিটকিনির উপরে যেটার মধ্যে লাগা হেডা নাই, শুধু আংটাটা লাগায় নাই আর কি। ঘর তো পরিপূর্ণ, কি বলেন? হ্যাঁ, কত পার্সেন্ট থাকলে পরিপূর্ণ হয়, কত পার্সেন্ট না থাকলে অপরিপূর্ণ থাকে? এবার নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আমার দিনের কি অবস্থা? কি আমি বুঝাতে কিছু পারছি নি? হ্যাঁ, তো কত ভাগ দিন নিয়ে আপনি কবরে যাবেন? বলেন 100 ভাগ। বলেন কত ভাগ? কত ভাগ? তো শতভাগ দিন কোথায় শিখায়? উত্তর, ইসলামী শিক্ষা ব্যবস্থা ছাড়া শতভাগ দিন শিখার পৃথিবীর কোনো ইনস্টিটিউট নাই। আরো আগে বাড়েন, কওমি মাদ্রাসা ছাড়া শতভাগ দিন শিখার পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থা নাই। পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থা, কোনো ক্যারিকুলামে এই কথা নাই, যেটা আপনাদের এই বাচ্চারা যেটা শিখে সেটার মধ্যেই শতভাগ ক্যারিকুলাম আছে। সুবহানাল্লাহ বলে না? আমি কি বুঝাতে পারছি কিছু? কি বুঝছেন বলেন? বুঝি কোন? হ্যাঁ, সবচেয়ে এখানে কত ভাগ চেষ্টা করা হচ্ছে বলেন? এখানে 100 ভাগ কি করা হয় বলেন? চেষ্টা করা হয়। বলেন কি করা হয় বলেন? আল্লাহ জাতিকে বুঝ দান করেন। হ্যাঁ, এবার দেখেন, আপনি কিছু মানলেন কিছু মানলেন না। হুজুর কিছু মানলাম কিছু মানলাম না। 75% মানলাম, 25% মানলাম না। 80% মানলাম, 20% মানলাম না। 90% মানলাম, 10% মানলাম না। 99% মানলাম, 1% মানলাম না। 99.9% মানলাম, 0.1 মানলাম না। এবার আমি বললাম রব এই লোকটার কি হবে একটু বলেন না, এই লোকটার কি হবে? এবার রব বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। রব্বুল আলামিন বলেন কিছু মানবার কিছু ছেড়ে দিবা, এটা জীবনে কখনো হবে না। কিছু মানবা কিছু ছেড়ে দিবা, এটা কখনো হবে না। যদি কিছু মানো আর কিছু ছেড়ে দাও, দুনিয়াতে লাঞ্ছনার এক জীবন আছে, আখিরাতে আযাবের এক জীবন আছে। সুবহানাল্লাহ বলেন। আমি কি আপনাদেরকে কিছু বুঝাইতে পারছি? এটা আমার বক্তব্য না, কোরআন বলে। হ্যাঁ, কি বুঝছেন? হ্যাঁ, এবার বলুন তো দেখি মুসলিম উম্মার এই লাঞ্ছনার কারণ কি? হ্যাঁ, কুদ্দুর মানার না মানার কারণে। হ্যাঁ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিছুর উপরে বিশ্বাস করবা? ওয়া তাকফুরুনা বিবাদ, কিছুকে অস্বীকার করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। হ্যাঁ, উসিকুম ওয়াইয়ায়া, আমি আমাকে বলছি উসিকুম ওয়াইয়ায়া। আমার জীবনে কি কি লাগবে? মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার জীবনে কি কি লাগবে? রাসূল যা যা বলেছেন, রাসূল যা যা করেছেন। বলেন রাসূল যা যা বলেছেন, রাসূল যা যা করেছেন। আবার বলেন
এবার রাসূল কি কি বলেছেন, কি কি ছাড়তে বলেছেন, এবার রাসূল কি কি করেছেন, কিভাবে করতে বলেছেন, সব একসাথে না মিলালে বন্ধু দিন হবে না। একসাথে না মিলালে পূর্ণাঙ্গ দিন হবে না। আর পূর্ণাঙ্গ দিন ছাড়া পূর্ণাঙ্গ সুন্দর জীবন হবে না। বলেন পূর্ণাঙ্গ দিন লাগবে, কি লাগবে বলেন? আবার বলেন কি লাগবে? আবার বলেন পূর্ণাঙ্গ দিন লাগবে, কি কি লাগবে? হ্যাঁ, আরেকজনের জন্য বলছি না, আরেক দলের জন্য বলছি না, আরেক দলের জন্য বলছি না, শুধু তো আরেক দলকে ঠিক করার চেষ্টায় আছি। নিজেকে নিজে বুঝান, নিজেকে নিজে বলেন আমি পূর্ণাঙ্গ দিনের উপরে আছি কিনা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যেও না। বলেন মুসলমান না হয়ে। এখন কবরে যাওয়া এটা কি আমার এখতিয়ার? নাম এখতিয়ার নাই। এখানে তো আমার কোনো এখতিয়ার নাই। আমার মৌতের বেলায় কি নাই? এখতিয়ার নাই। যেখানে এখতিয়ার হয় না সেখানে নাহি ওয়ারেদ হয় না। কি বলছি বলেন তো? যেখানে এখতিয়ার থাকে না, বলেন, সেখানে নিষেধাজ্ঞা আরোপিত হয় না। মনে হয় বুঝেন নাই। যেমন ধরেন অন্ধকে আমি বলছি এই এই ছেলে, অন্ধ অন্ধ, অন্ধকে বলছি এই ছেলে ওদিকে তাকাবি না, তো এটা বুঝি কথা। ওদিকে তাকাবে না কাকে বলতে হয়? বোবা একটা কথা বলতে পারে না, তুই ওর সাথে কথা বলবি না কালকে থেকে, খবরদার। ওরে তুই যেন ওর সাথে কথা বলতে তোকে না দেখি। ওই কি মাথা খারাপ আপনার? নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার জন্য এখতিয়ার লাগে। বুঝেন নাই কথা? নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার জন্য কি লাগে? আল্লাহ কি কয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবি না। আমি আল্লাহ আল্লাহ এটা বুঝি কথা। আমি কি মরণের এখতিয়ার আছে নি? তাই আমি মরতাম না আবার কেমনে? বুঝেন নাই কথা। কি বলছি? মরার তো আমার কি নাই? তা আমি আবার আমরা নাহি বলেন কেমনে? আমার তো দেখার যোগ্যতা নাই, না দেখতে বলেন কেমনে? আমি তো বলার যোগ্যতা না দেখতে। আমার কাছে একটা টাকা না, আমি কি আমার কাছে একটা টাকা নাই বলে হুজুর ওরে কিন্তু 1 লাখ টাকা আপনি দিবেন না। মাথা খারাপ হয়। 1 লাখ নিয়ে দিব কতন? নাহি আর ওয়ারেদ হয় কখন? যখন বস্তু উজুদে থাকে আর এখতিয়ার থাকে। মামুর বি উজুদে থাকে, মামুরের এখতিয়ার থাকে। কি বলছি? বস্তুটা অস্তিত্ব থাকে আর যাকে বলেছে তার কি থাকে? এখতিয়ার থাকে। এখন আমাকে বলতেছে খবরদার তুই মরবি না, এটা বুঝি কথা? বাবা আমি বুঝাতে পারি নাই। আমাকে কি বলছে? তুই মরবি না মুসলমান হওয়া ছাড়া। তাহলে এখানে এটা বুঝি কথা? তাহলে মূলত মরবি না এখানে এখতিয়ার দেন নাই, এটা কোনো কথা না। কথা হইল ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই আজকে মুসলমান হওয়া লাগবে, আজকে আজকে। কারণ তোর মৌত তো মাগরিবের পরে আসতে পারে, এসার আগে তো তোর মৌত আসতে পারে। আচ্ছা তোকে আজকে মুসলমান হতে হবে। আজীব বিষয়। আমি বুঝাতে পারছি কিছু? আর রব কি বললেন? মুসলমান না হয়ে মরিও না। আমার কি এখতিয়ার আছে? আল্লাহ ঠিক আছে আমি মুসলমান হয়ে গেলাম, আগামী শুক্রবার আমার মত দিয়ে দিও। আগামী শুক্রবার ভাই আমি আজকে থেকে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গেছি, আগামী শুক্রবার আমি মরে যাবো। বিষয়টা কি এরকম নাকি না? তাহলে আমার কি মৌতের এখতিয়ার আছে? তা আমাকে নাহি বললেন কেন? তাইলে বোঝা গেছে এখন মুসলমান হও। সুবহানাল্লাহ বলে না? আপনি কেমন হুজুর মাথা খারাপ? তো এখন কি হওয়া যায় কেমনে মুসলমান হইতাম? কালকের দিনে কি আমি আরাফাত যাইতে পারবো? তা আমি মুসলমান হইতাম কেমনে? কালকের দিনে কি আমার জেহাদ আছে? আমি জেহাদ করতাম কেমনে? এই মুহূর্তে কি আমার উপরে ভিড় নারী আছে? আমি এখন জেনা থেকে বাঁচতাম কেমনে? মনে হয় বুঝেন নাই। তো আমি আমার কি কইছেন আপনি? এখন মুসলমান অর্থ কি? দিল থেকে ইসলামের প্রত্যেকটাকে মেনে নাও। সুবহানাল্লাহ বলে না? বলেন ইসলাম যা যা আছে, বলেন যা যা করতে বলেছে, ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব, যা যা ছাড়তে বলেছে সব ছাড়বো, সব করব, এটা আমার বিশ্বাস। যদি কখনো সুযোগ পাই উটের গোশত খাবো। তাই আপনি উটের গোশত না খাইলে মুসলমান হবেন না। তা আপনি উটের গোশত ফান না খাবেন কতন? বুঝাইতে পারলাম না। আপনি উটের গোশত পান না পাইলে খাবেন কতন? আপনি মুসলমান কেমনে হবেন? আপনি বলবেন আমি মুসলমান, হ্যাঁ উটের গোশত হালাল, জীবনে যখন পাবো খাবো। সুবহানাল্লাহ বলবেন না?
আমি মুসলিম, বলেন আমি মুসলিম, জিহাদ ফরজ, জীবনে যখন সুযোগ আছে করব। আরে সুবহানাল্লাহ বলে না। আমি মুসলিম, ঘুষ হারাম, জীবনে কখনো খাবো না। আপনার ঘুষ দেয় কেডা? যদি কোনোদিন কেউ দেয় খাইতাম না। মনেও বুঝেন নাই। বলেন আমি মুসলিম, জীবনে কখনো মিথ্যা বলবো না। কারণ মসজিদের খতিব সাহেব, এখানে আপনি মিথ্যা কইবেন কেমনে? জীবনে যদি কোনোদিন স্কোপ আসে কইতাম না। তাহলে এবার বলেন তো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অর্থ কি? কখন? আবার বলেন কখন? এবার যদি আসার আগে মৌত হয়, দ্যাটস ওকে, জান্নাত ঠিকানা। করলেন না জীবনে কত কিছু, কিন্তু আপনি জান্নাতে যেতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। লেকিন মনে মনে হিসাব করে রাখছেন, হিন্দুর ভোট ছাড়া তো আমার আকিমুদ্দিন হবে না। হিন্দুর ওখানে গিয়া সালাম না দিলে ওরা ভোট দিবে না, আর ভোট যদি না দেয় আকিমুদ্দিন হবে না। আপনি ভুলের স্বর্গে বাস করছেন। আপনি আকিমুদ্দিন পয়েন্ট বুঝেন নাই। আপনি আকিমুদ্দিন পয়েন্ট কি করেন নাই বলেন? বুঝেন নাই, শুধু এদ্দুর বলছেন কি ইসলাম, ইসলামের জেহাদ কিল্লে দিছে। তা আমিও জেহাদ করি নাই, আমরাও করেন নাই, দুজন না করার ব্যাপারে এক, লেকিন ঠিকানা এক হবে না। ঠিকানা একজনের জান্নাত, একজনের জাহান্নাম। কিল্লিগা ওয়াংতুম উদখুলু ফিস সিলমে, শুধু একজনে মাথা খুঁজে, এত ঠান্ডার মধ্যে ফরজ গোসল, উফ, এত ঠান্ডার মধ্যে ফরজ গোসল, এত শীতের মধ্যে ফরজ গোসল। আরে যদি ইসলাম এটা না দিত বালা ছিল। শুধু এদুর কইছে, শেষ। তুই বুঝি আমার পরামর্শ দেস? আসসালামু আলাইকুম কি বলে বলেন না? তুই বুঝি আমার পরামর্শ দেস? হ্যাঁ, এবার বলুন তো দেখি, আকিমুদ্দিন অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, এবার প্রশ্ন, হুজুর আকিমুদ্দিন দিন কায়েম করো, তাহলে কোন দিন? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, কোন দিন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এবার প্রশ্ন, হুজুর আকিমুদ্দিন অর্থ কি? তাহলে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম যেই দিন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা যেই দিন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম যেই দিন, যালিকাদ-দীনুল কাইয়্যিম যেই দিন। হ্যাঁ, সবটা মিলে আকিমুদ্দিন। এবার আকিমুদ্দিন দিন কায়েম করো। এক নাম্বার দিন কায়েম করো তোমার কলিজায়। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার দিন কায়েম করো কি? আবার বলেন, কলিজায় দিন কায়েম করতে গিয়ে আগামী ফজর পড়ার সুযোগ তুমি তোমার হয় নাই। কলিজায় দিন কায়েম করেছো, আগামী ফজর পড়ার সুযোগ হয় নাই, ফজরের আগে মরে গেছো, মুকাম্মাল মুসলিম হয়ে কবরে গেছো গা। সুবহানাল্লাহ বলেন না? আমি বুঝাইতে পারছি কি বলছি বলেন? কদ্দুর ইসলাম কলিজায়? বলেন কলিজায় ইসলাম কদ্দুর? আবার বলেন 100 ভাগ। কোথায় ইসলাম কদ্দুর? এবার কায়েম করবেন কোনটা কবে? যেটার সময় যখন আসবে। সুবহানাল্লাহ বলেন না? এবার কোথায় কোথায়? যখন যেটা সুযোগ হয়। কিন্তু কলিজায় কায়েম করবেন কবে? ইন দিস মোমেন্ট, ইন দিস সেকেন্ড। দোত্তরি ইন দিস নিঃশ্বাস। এই নিঃশ্বাস যদি জীবনের শেষ নিঃশ্বাস হয়, আকিমুদ্দিন। সুবহানাল্লাহ বলেন না? এই নিঃশ্বাস জীবনের শেষ নিঃশ্বাস। আমার দিন পূর্ণাঙ্গ, আমার দিন পূর্ণাঙ্গ। বলেন আমার দিন কি? আবার বলেন। নোয়াখালী চাটখিলে আমার একটা বয়ান ছিল, বাদ এসা ইউনিয়ন পরিষদে 19 বছরের চেয়ারম্যান বসা ছিলেন এখানে। বলছি ভাই কে কে আল্লাহ রাস্তা 3 চিল্লা সময় লাগাবেন? উনি কে? আমি লাগাবো। চেয়ারম্যান সাহেবকে আমি লাগাবো। এই মসজিদ থেকে ঘরে গেছে, ঘরে গিয়ে ভাত খাইছে, ওই ঘুমের মধ্যে মারা গেছে। ফজরের সময় পায় নাই। আমার মনে হয় আকিমুদ্দিন করে কবরে গেছে। আশ্চর্য কথা, আশ্চর্য সৌভাগ্য। হুজুর আমি কি রসুলের
কোনো খেলাফ বক্তৃতা দিয়ে ফেলছি? আমি আরেক দলের খেলাফত মজলিসের বিরোধিতা করছি এখন আমাদের দলের বিরোধিতা করছি। আমি এখন সর্বনয় আন্দোলনের বিরোধিতা করছি। আমি তো আমার জন্য বলছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যেই হও, তোমার দ্বীনকে তোমার জীবনে কায়েম করো, তোমার স্ত্রীর জীবনে কায়েম করো, তোমার সন্তানদের জীবনে কায়েম করো, তোমার পরিবারে তুমি কায়েম করো, তোমার সমাজে তুমি কায়েম করো, তোমার রাষ্ট্রে তুমি কায়েম করো, হোয়াইট হাউসে তুমি কায়েম করো। শুরু করো তোমার নফস থেকে শুরু করো। সুবহানাল্লাহ বলেন না? তোমার নফস থেকে শুরু করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন তুমি মুসলমান হও, এখন তুমি মুসলমান হও। আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এখন তুমি মুসলমান হও। উদখুলু ফিস-সিলমি কাফা। এখন তুমি ঢুকে যাও। এখন ঢুকতাম কেমনে? কালকে তো হজ নাই, বিশ্বাসে। সুবহানাল্লাহ বলেন না? এখন ঢুকতাম কেমনে? কালকে তো কি নাই, জিহাদ নাই। এখন ঢুকতাম কেমনে? বলেন বিশ্বাসে। বলেন কি? আর বিশ্বাসে তোমার নাই, বিশ্বাসে তোমার নাই, বিশ্বাসে তোমার পর্দা নাই, বিশ্বাসে তোমার পর্দা নাই, বিশ্বাসে তোমার জিহাদ নাই, বিশ্বাসে তোমার সুদকে ইনকার নাই, বিশ্বাসে তোমার ঘুষকে ইনকার নাই, বিশ্বাসে তোমার দ্বীন নাই। ছেলেকে দ্বীন শিখাতে হবে, বিশ্বাসে তোমার নাই। মেয়েকে দ্বীন শিখাতে হবে, বিশ্বাসে তোমার নাই। তুমি এখনো মুসলমান হও নাই। মাফ করবেন আমাকে। তুমি পাগড়িওয়ালা, লেকিন এখনো তুমি মুসলমান হও নাই। তুমি দাড়িওয়ালা, এখনো তুমি মুসলমান হও নাই। তুমি নামাজি, এখনো তুমি মুসলমান হও নাই। কি বলছি? আল্লাহু আকবার। রব, তুমি বলিয়েছ, তুমি আমাকে মুসলিম বানিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে মুসলিম বানিয়ে দেন। বলেন মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহসিনে কামেল, মুত্তাকিয়ে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, সব মিলাইলে ইসলামে কামেল। যদি হুজুরের ওয়াজ না শুনতাম, আমি এই কথাগুলো বলার সাহস পেতাম না, ডরে ডরে। এখন বুঝছি যে না, মুসলিম উর্বর, আমার আবার দাওয়াত দিব। কি এমনি এমনি বুঝি? খুব দিনদার মানুষ, খুব দিনদার, খুব দিনদার। ওনার বিবি পর্দা করে না, উনি খুব দিনদার। উনি খুব দিনদার, ওনার মেয়েটা পর্দা করে না, খুব দিনদার, খুব দিনদার, খুব দিনদার। ছেলেটা ঘুষ খায়, উনি খুব দিনদার। হয়েছে মোকাম্মল দিন। বলেন না? আছে ঘরে বদনা আছে? নাই। দূরে বদনার আগেরটাই টেফে নাই, দূর হের আগেরটাই বাথরুমে নাই, হের আগেরটাই ছাদে নাই, ওর হের আগেরটা ফিলারও নাই, কিন্তু উনি খুব দিনদার। বুঝতে পারলাম না? হ্যাঁ, ওনার খুব দিনের ফিকির আছে, ওনার দিনের খুব ফিকির আছে, অনেক ফিকির করে, অনেক ফিকির করে। বউটাও বেপর্দা চলে, উনি দিনের অনেক ফিকির করে। আছে না নাই? হ্যাঁ, মুকাম্মাল। এখন উনি মুকাম্মাল দিনদার। এখন আপনি বলবেন হুজুর যেটা আছে এটা ছাড়ে দিত, আপনি বলবেন হুজুর তাহলে যেটা আছে এটা কি ছাড়ে দিত? উত্তর কি হবে? যেটা আছে সেটা ছেড়ে দিবে, না যেটা নাই সেটা নিবে? বাথরুমে বদনা নাই দেখে টেপ ভাঙ্গা ফেলাইতো, হ্যাঁ, নাকি টেপ ভাঙ্গা ফেলবে? হ্যাঁ, এবার টেপ না দেখে বাথরুমের ছাদ ফেলাই দিত, নাকি টেপ লাগাইব? এবার বলেন ওটাতে ফায়দা নাই বলছি যে অর্থ কি? যেটা নাই সেটা ভরবে। বলেন যেটা নাই সেটা কি করবে? বুঝতেছো কিছু? হ্যাঁ, যেটা নাই সেটা ধরবে, যেটা নাই সেটা পুরো করবে। বলেন না ইনশাআল্লাহ? তাহলে ইসলাম কি? ইসলাম কি? কিছু। এবার কোনটা কোনটা ছাড়বেন?
গত বছর এই হজের সফরের আগের হজের সফরে, না গত রমজানে, এই রমজান মাসে, গত রমজানে সৌদি আরবের এক জায়গায় আমার আর মাওলানা আনিসের দাওয়াত ছিল। আমাদের মাওলানা আনিসুর রহমান আশরাফি, আমার আর তার দাওয়াত ছিল। তো ওখানে এক বেটা বলতেছে, হুজুর, আমার দিকে ইশারা করে কইছে, আপনারা এই ছোট ছোট কথাগুলো ওয়াজ না করলে হয় না? আর আপনার এই ছোট ছোট কথাগুলো এই ছেড়ে দিলে হয় না? তো আমি চুপ করে রয়েছি। মাওলানা আনিস তো চুপ থাকার কথা না। এত আপনি বসেন, এটা কাগজ আনো, কলম আনো, ইসলামের কোনটা কোনটা ছোট লিখে দেন। কি বলছে বলে, কোনটা ছেড়ে দিত, কোনটা ছোট ছোট আছে এগুলো একটু লিখে দেন কষ্ট করে, কালকে ফেসবুকে দিয়ে দিয়েন, ভাই ইসলামে এগুলো ছোট ছোট আছে, এগুলো না করলেও হবে। হ্যাঁ, আচ্ছা, যে ছোটটা করতে পারে না সে বড়টা কেমনে করবে? আচ্ছা, যে দাখিল পাস করে না এতে এমএ পাস কেমনে করবো? যাতে ম্যাট্রিক পাস করলো না এতে বিসিএস কেমনে করবো? আমার একটু বুঝাই কর না। কাল্পনিক কাল্পনিক। ওই একজনে কইতেছে এতে বলে 1 মিনিটে 1 লাখ বার জিকির করে। এরকম একজনটা আমি পাইছিলাম, এক নষ্টবন্দি আমি পাইছিলাম, 1 মিনিটে বলে 1 লাখ বার জিকির করে হুজুর। আমি কেমনে? দেখেন এমনি জিকির করে, এমনি খেয়াল করেন, শেষ। মানে আমি 1 লাখ বার জিকির করিলাম। আচ্ছা, ধোকাবাজি আর কারে কয়? ধোকাবাজি কিও কয় প্রকার বলেন না? তো মনে মনে কয় আমি বিয়ে করলাম, ওই কিছু তো বিয়ে, কি বলেন? মনে মনে আমি সন্তানের বাবা হইলাম। ধোকা নয় এটা? হ্যাঁ, ধোকা। আমি আমার ইসলামকে কিছুই করলাম না, যেটাই বলেন দূরে বাদ দাও, এটা ইসলাম না, দূরে বাদ দাও, এটা ইসলাম না, দূরে বাদ দাও, এটা ইসলাম না। হোয়াট ইজ দ্য ইসলাম? ইসলাম কি এটা বলে দেন, ইসলাম কি? আমি বুঝাইতে পারলাম না তো। হুজুরে ওয়াজ করলো, আপনার কালকে থেকে জামাতের নামাজ পড়েন, দূর প্রতিদিন এক কথা জামাত করে। হুজুরে কালকে ওয়াজ করলো, আপনার তাহাজ্জুদ পড়বেন, দূর তাহাজ্জুদ করে, দিনের সব শেষ তাহাজ্জুদ করে, তো জামাতও নাই তাহাজ্জুদও নাই। তো হুজুরে জিকিরও ওয়াজ করে, দূর প্রতিদিন জিকিরও ওয়াজ করে, আর কিছু নাই। তো আপনি কোনটা করতাম আমার একটু বুঝাই কর না। হ্যাঁ, বলেন না, বাস্তব না বাস্তব? তাহলে ইসলাম মানে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এবার ইসলাম কি? আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। এবার কি মাল ইহসান? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইসলাম মানে সব, ইসলাম মানে সব, ঈমান মানে সব, আকিমুদ্দিন মানে সব। আকিমুদ্দিন মানে আমার ব্যক্তিগত জীবন, আকিমুদ্দিন মানে আমার রাতের অন্ধকার, আকিমুদ্দিন মানে আমার দিনের আলো, আকিমুদ্দিন মানে আমার সকালবেলা, আমার দুপুরবেলা, আমার বিকেলবেলা, আমার রাত্রিবেলা, আমার সন্ধ্যাবেলা। আকিমুদ্দিন মানে আমার চোখ, আকিমুদ্দিন মানে আমার কান, আকিমুদ্দিন মানে আমার জবান, আকিমুদ্দিন মানে আমার কলিজা, আকিমুদ্দিন মানে আমার হাত, আকিমুদ্দিন মানে আমার পা, আকিমুদ্দিন মানে আমার লজ্জাস্থান, আকিমুদ্দিন মানে আমার জওয়ানি, আকিমুদ্দিন মানে আমার বুড়া পাই, আকিমুদ্দিন মানে আমি বাবা, আকিমুদ্দিন মানে আমি স্ত্রী, আকিমুদ্দিন মানে আমি সন্তান। আমি যেটাই হই না কেন, আমার জীবনে আল্লাহর হুকুম যা যা আছে, রাসূলের সুন্নাহ যা যা আছে, সবগুলো মানা, যতগুলো নিষেধ আছে সবগুলো ছেড়ে দেওয়া। সবটা যদি আমার জীবনে করতে পারি, আমার জীবনে কায়েম করে ফেললাম। এবার আমার স্ত্রীর জীবনে কায়েম করব, এবার আমার সন্তানদের জীবনে কায়েম করব, এবার আমার সমাজের জীবনে কায়েম করব, এবার আমার রাষ্ট্রে কায়েম করব, এবার হোয়াইট হাউসে কায়েম করব। আল্লাহ, কি বুঝলেন? এবার কি হবে? পূর্ণাঙ্গ। এবার কি হবে বলেন? তাহলে আকিমুদ্দিন কোত্থেকে শুরু করব? আমার দিল থেকে শুরু করব। বলেন আমার দিল থেকে।
কোত্থেকে শুরু করবো বলেন? আমার দিল থেকে শুরু করবো। এই জন্য বিআহকামিহি ওয়া আরকানিহি ওয়া কাবিলতু জামিআন, হ্যাঁ, آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه سبحان الله। বলে কি বুঝা আসছে ইসলাম? না, বুঝেন না। আমি বুঝি রাসূলের 23 বছরের ইসলাম আমরা আধা ঘন্টা পুরো বুঝে দিতাম কি? শুধু এদূর বুঝি নেন, আমি পূর্ণাঙ্গ ইসলাম ওর উপর পড়বো। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। কদ্দুর ইসলাম রয়ে যাবেন, কদ্দুর কদ্দুর মানবেন, কদ্দুর যেদুর সুযোগ হয় বিশ্বাস করবেন, কদ্দুর আবার বলেন বিশ্বাস করবেন, কদ্দুর। এই যে আমাদের তাবলীগী বন্ধুরা, আপনারাও এই ফিকির করতে হবে, সারা জাহানে ইসলাম কায়েম করতে হবে। আমাদের সারা পৃথিবীতে ইসলাম কায়েম করেনেওয়ালা বন্ধুরা, আপনারাও ফিকির করতে হবে, আমার শরীরে ইসলাম কায়েম করতে হবে। কি কি বলছি বলেন? যারা নিজেকে নিজে নিয়ে অস্থির আছেন, আপনি নিজের সাথে সাথে সমাজকেও চিন্তা করতে হবে। যারা সমাজকে নিয়ে অস্থির আছেন, আপনি নিজেকে ভুলে গেলে হবে না। কি বলছি বলেন? নিজেকে ভুলে গেলে সবটা লাগবে না, লাগবে না বলেন? তাহলে পুরাটা যদি হয়ে যায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুবহানাল্লাহ। আপনার 6 বছরের বাচ্চা হয়ে, মেয়েটা 6 বছর হয়ে গেছে, এই মুহূর্তে আপনার মেয়েটাকে দিন শিখানো, এটা হলো আকিমুদ্দিন, সুবহানাল্লাহ বলেন। কি এবার 6 বছরের ছেলেটা ওকে মাদ্রাসা পড়ানো, এটা হলো আকিমুদ্দিন। এটা কি? এটা কি? আকিমুদ্দিন। এটা আকিমুদ্দিনের মধ্যে পড়ে না। কি? আরে মাছ বাজারে গেছেন, মাছ বাজারে দেখছেন ইনি দাড়িওয়ালা টুপিওয়ালা মাছ বেচে, একই মাছ, ইনি দাড়ি ছাড়া টুপিওয়ালা। ইসলাম এখানে বলে তুমি এর থেকে কিনো, এটা এখন আকিমুদ্দিন। আরে সুবহানাল্লাহ বলে, এটা এখন আকিমুদ্দিন। কোনটা আকিমুদ্দিন আমারে বুঝান। এই মুহূর্তে যদি আপনি মাছ কিনেন, ইসলাম বলবে এখান থেকে কিনো, এখান থেকে কিনলে আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। দুইজনেই শার্ট প্যান্ট পরা, দুইজনেই ক্লিন শেপ করা, দুইজনেই ফল বেচে, একজনে বসে বসে ছবি চায়, আরেকজনে শুধু শুধু বসে রয়েছে। এই মুহূর্তে ইসলাম বলে ওর কাছ থেকে কিনো। সুবহানাল্লাহ বলবেন না? এর মুহূর্তে ইসলাম কি বলবে বলেন? একদিন বেগমগঞ্জ চৌরাস্তা, রাস্তার মাথায় তরকারির দোকানদার অনেকগুলো বসে আছে, রাত বাজে 1:30 বাজে। একটা তরকারির দোকানদারওয়ালা জামা পায়জামা পাগড়ি মাথার দেওয়া, হয়তো তাবলীগী হবে বা চরমনের কেউ হবে, তারও সামনে ফর্সা আছে, অন্যদের সামনেও ফর্সা আছে, কাস্টমার কেউ নাই, এতে শুধু বই বই তসবিহ পড়তেছে। আমি গাড়ি থেকে এটা দেখছি, দেখে নামছি, যা আছে সব কিনে লইছি। এখন আমার গাড়ির জায়গা নাই, আমি এতক্ষণ কিরিয়াম। আমার দোস্ত আবাব যারা ছিল, ভাই সবারে ভাগ করে দিয়েছি, যাও। আপনি কিনলে কিনছি, আমি তার তসবির কারণে কিনছি আমি। এবার বলেন আকিমুদ্দিন কিতা 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 আকিমুদ্দিন এখন কি কি দিন কি কি? সাহাবী রাসূল বাজারে গেছেন, এক প্যাকেট শাক কিনছেন, শাক এখান থেকে শাক কিনে উঠে নিয়ে আসছেন, আইসা উনি বাজারের আরেক মাথার শাকটা বিছিয়ে বিক্রির জন্য বসে গেছেন। সুবহানাল্লাহ বলেন, কি আশ্চর্য, আপনি শাক বেচতে বসলেন? হ্যাঁ, রাসূল বলেছেন আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে। রাসূল বলেছেন, আমি জীবনে কখনোই ব্যবসা করি নাই, আজকে হাদিসের উপর আমলের জন্য আমি শাক কিনছি, বেচতে বসে গেছি। কি এটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন বাজারে যায় আসে, বাজারে যায় আসে, কিছুই কিনে না, কিছুই বেচে না, শুধুই নিজের কামরা থেকে হাঁটতে হাঁটতে বাজারে যায়, আবার ঘরে ফিরে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আপনি বাজারে যান কেন, আবার আসেন কেন, কিছুই তো আপনি কিনেন না? তিনি বলেন, রাসূল বলেছেন বাজারে গিয়ে দোয়াটা পড়লে 10 লাখ নেকি দেয়, আমি এই দোয়াটা পড়ার জন্য বাজারে যাই। আচ্ছা, সাহাবা একরাম আকিমুদ্দিন কেমন করছেন? কোনটা ছাড়ছেন কোনটা ধরছেন আমারে বুঝায় কোন একটু। হ্যাঁ, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলের নাম ছিল বেলাল। ছেলের নাম ছিল কি? আল্লাহর নবীর জামানায় মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তো, এই হলো হাদিস। আল্লাহর নবীর জামানায় মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তো। হযরত উনারই ছেলে নাম হলো বেলাল। ওনার ছেলে হযরত বেলাল বলে উঠলেন, আব্বা, সমাজের অবস্থা খারাপ, আমি কিন্তু আজকে আমার মেয়েদেরকে মসজিদে যেতে দিব না। হযরত আব্দুল্লাহ কি বলছেন? রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত, আর ইনি কি বললেন? ছেলে কি বলল? আমি দিব না। হযরত আব্দুল্লাহ বলেন, তুই দেশ না দেশ ভিন্ন কথা, রাসূলের কথা জমানার একটা কথা আমি তোকে বলেছি, তুই মুখ বরাবর রাসূলের জমানার কথা খেলাফ করেছিস, তোর সাথে জীবনে আর কোনোদিন কথা বলবো না, যা। হযরত বাপ 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 এই ছেলের সাথে মৃত্যু পর্যন্ত আর কথা বলে নাই। বলেন অপরাধটা কি? রাসূলের কথার প্রেক্ষিতে পাল্টা কথা বলেছে, অথচ মাসালা এখন এটাই, যেটা বেলাল বলেছেন এটাই মাসালা। লেকিন উনি কি করছে বলেন? কি করব? কি দিয়ে নাজাত দিবে আমাকে আমার রব বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা কথা বলছেন, একটা কথা। এক ছেলে ছানা, চিনেন ছানা, ভাঙ্গা প্লেটের টুকরা, এটা এভাবে মারছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সঙ্গে সঙ্গে বলেন, এই ছেলে মারবা না, রাসূল নিষেধ করেছে, এটা দিয়ে শিকারও হয় না, কারোর চোখে লেগে যাবে, মারবা না। এটা বলার পরে ছেলের হাতে যেটা ছিল এমনি তুলছে, এটাও মাইরা দিছে, এরপরে আর মারে নাই। মনে হয় বুঝেন নাই, তুলছিল, উনি বলছে এই মারবি না, এই হাতেরটা ব্যালেন্স ঠিক রাখতে না পারে মাইরা দিছে। তুই আমার কথার পরে, রাসূলের জামানার কথার পরে, রাসূলের কথার পরে মাল্লিকা, তোর লগে জীবনে কথা কইতাম না। মৃত্যু পর্যন্ত আর কথা বলেন নাই। বুঝলেন? আসেনি আপনি মাজা? ইসলাম তামাশা, ইসলাম তামাশা, ইসলাম আমার মন মতো, আমার মন মতো ইসলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সফরে যাচ্ছিলেন, এক জায়গায় গিয়ে তিনি ওঠ থেকে নামলেন, ওই দূরে গেলেন, রাস্তা থেকে দূরে গেলেন, ওখানে একটু বসলেন, বসে আবার উঠে চলে আসলেন। সাথীরা কিছুই বুঝলাম না, কি হলো, হযরত নামলেন কেন, উঠলেন কেন? জি আমির মুহতারাম, আপনি নামলেন কেন, উঠলেন কেন? বলে আমি রাসূলের সাথে এখানে সফরে গিয়েছি, রাসূল এখানে পেশাব করতে নামছেন। কি ছিল তাদের ইত্তেবায়ে রাসূল? কি ছিল তাদের দিন? কদ্দুর দিন মানছে? এই জায়গা যাওয়া কি সুন্নত এখন? রাসূল যেখানে যাওয়া গিয়ে পেশাব ফরমাইছে, এখানে যাওয়া এখন বসা সুন্নত? হ্যাঁ, আর আপনি দিনের সব কিছুকে বাদ দিয়ে শুধু বলবেন আকিমুদ্দিন, এটা এই সংজ্ঞা আমাদের বুঝে আসে না। এই সংজ্ঞা আমাদের কি আসে না? আমাদের এই সংজ্ঞা বুঝে আসে না। আপনি কাকে ভালোবাসবেন, কার কাছে যাবেন, কার সাথে হাত মিলাবেন, কোনো ফর্মুলা কি রাসূল দেন নাই? এমন দিন আমাদের দিন না যে দিনে সব ফর্মুলা নাই। কি বলছি বলেন? আমাদের দিন এমন না যে দিনে কি নাই, যে দিনের জন্য সব ফর্মুলার জন্য, কোনো ফর্মুলার জন্য কারোর কাছ থেকে হাওলাত আনতে হয়। আমাদের দিন এমন না। আমাদের দিন কি না? তাহলে বলেন আমাদের দিন পূর্ণাঙ্গ। বলেন আমাদের দিন কি? আজকে কি শিখলেন? ওয়াজ বুঝেন, কি শিখছেন? কি লিয়ে যাবেন? পূর্ণাঙ্গ দিন। বলেন সবাই, বলেন কি দিন? বলেন আবার বলেন। আমি যদি মানতে না পারি, আমার ব্যর্থতা। আমার কলিজায় মানতে হবে, আমাকে মানতেই হবে, আমাকে আমার কলিজা থেকে আমাকে মানতেই হবে। পারি নাই করতে, মাসালান দাড়ি বড় করতে পারি নাই, জীবনের কোনো সমস্যায় বড় করতে পারি নাই, কিন্তু আমাকে মানতে হবে।
কলিজায় মানতে হবে, না এটা ইসলাম না। আমি কি বুঝাইতে পারছি? আমি আমার চাকরির কারণে আমি কি প্যান্ট উপর উঠাইতে পারি না, কথার কথা, লেকিন আমাকেই কথা মানতে হবে, এটা উপরে উঠানো, এটা ইসলাম। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, এবার বলেন কোনটা কোনটা মানা, কোনটা কোনটা ছাড়া। আপনি আর্মিতে চাকরি করেন, মাসালান পুলিশে চাকরি করেন, মসজিদের গেট আপনার ডিউটি, হারামের গেট আপনার ডিউটি, আপনি তাকবীরুল্লাহ ধরতে পারছেন না, জামাত আপনি পড়তে পারছেন না, লেকিন আপনার দিলে কথা আসতে হবে তাকবীরুল্লাহ দামি, জামাত দামি, আমি ডিউটির কারণে পারছি না। আমি বুঝাতে পারছি নি? হ্যাঁ, আমি ডিউটির কারণে কি করতেছি না বলেন, পারছি না, লেকিন দামি, দরকার ইসলাম। তাহলে আপনি বলেন ইসলাম এক নম্বরে মানবেন কোথায়? বুঝলেন আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, খামোশি বারায়ে তু বাশম, সখন বারায়ে তু গুয়ম, ওয়াতন বারায়ে তু জুয়ম, সফর বারায়ে তু গিরম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, উদখুলু ফিস সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও। বলেন কিছু না পুরা, আবার বলেন কিছু না পুরা। যেগুলো ছুটে গেছে মাফ চেয়ে নেই, মনে মনে ইস্তেগফার করতে থাকবো, আল্লাহ ছুটে গেছে পারি নাই, আল্লাহ ছুটে গেছে আমি পারি নাই, ছুটে গেছে আমি পারি নাই, লেকিন আল্লাহ আমার করা দরকার ছিল, সামনে সুযোগ হলে করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কদ্দুর কদ্দুর? 100 ভাগ। বলেন 100 ভাগ। 100 ভাগ দিন নিয়ে কবরে যাব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো ভয় করার মতো, আর পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলিম বানিয়ে দেন, আল্লাহ পূর্ণাঙ্গ মুসলিম না বানায় কবরে নিও না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সব মসজিদের খতিব যদি এমন হইতো, হ্যাঁ এটার লাগে দোয়া করতে হবে, হুজুর এটার লাগে দোয়া করতে হবে, এদেশের সব মসজিদের সাথে সাথে এভাবে মাদ্রাসা কায়েম হয়ে যেত, কি কেমন হইতো বলেন? আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। এই মসজিদের মোতাওয়াল্লি, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি সহ সকলেরই কিন্তু সমন্বিত প্রয়াস এই মাদ্রাসা, ঠিক না? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আবার যদি কখনো সুযোগ হয় আবার আসবো হুজুর ইনশাআল্লাহ। হুজুর মাঝে মধ্যে এমন আসুক, আপনারা সবাই চান নাকি? ইনশাআল্লাহ হুজুর বলছেন, আবার ইনশাআল্লাহ আসতে বারবার আসতে কষ্ট হয়, আমরা বলছি চাতুরে ভালো থাকা ব্যবস্থা থাকার ব্যবস্থা বছরে একবার 3-4 দিন আল্লাহ কবুল করেন, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আপনাদের সকলকে, আমাদের সকলকে পূর্ণাঙ্গ মুসলিম বানিয়ে দেন, পূর্ণাঙ্গ মুসলিম, বলেন না পূর্ণাঙ্গ মুসলিম। আল্লাহ মা বোনরা যারা শরীক হয়েছেন, আমি আপনাদের শান মতো বয়ান করতে পারি নাই, আমি বুঝি ওনারা আমার কথা বেশি বুঝেন নাই আজকে, এবং অনেকে আমার কথা বুঝেন নাই। হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওই কয়দিন আগে নবীনগর বয়ান ছিল, একজন বলছে ও আজ একটু সহজ করেন, একটু সহজ করে বলেন না, আমরা তো বেশি বুঝি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ছেলেরা বাচ্চারা শুনো, কখনো তোমাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ইলম কি জিনিস? ইলম, ঈমান, আমল, তাকওয়া, 4টা লাগবে বাবা। ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া, এই 4টা লাগবে, 4টা লাগবে। ইলম, ঈমান, আমল, তাকওয়া, বলেন এটা বলেন। ইলম হলে ঈমান হয়, ঈমান হলে ইসলাম হয়, ইসলাম হলে তাকওয়া হয়, এই 4টা হলে দিন হয়, দিন হলে দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর।
এল, ইমান, আমল, তাকওয়া। বলেন। এবার একটু বড় করলে এল, ইমান, ইসলাম, ইহসান, তাকওয়া সব লাগবে। আরেকদিন তোমাদের সামনে শুধু এলমের কথা হবে। সারা পৃথিবীর সমস্ত ইবাদাত এক পাল্লায়, শুধু তলবুল ইলমে এক পাল্লায়। কেমন? সারা পৃথিবীর সমস্ত ইবাদাত আঙ্গুলের মাথার পানি, শুধু ইলম তলব করা সমুদ্রের অবশিষ্ট পানি। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন, কি বলছি মুখস্থ করেন। হ্যাঁ বলেন, 800 কোটি মানুষের, বলেন 800 কোটি মানুষের প্রতিদিন 1 লক্ষ করি নফল নামাজ কন কিয়ামত পর্যন্ত, এদের একদিনের তলাবুল ইলম তার চেয়ে বেশি দামি। বুঝলেন? এটা বুঝি কথা? হুজুর এটা বুঝি কথা। এবার দেখেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ছাত্র টান দাও তো, দারাজাত একটু টান দাও তো, টানো। আমি ঈমানওয়ালাদের দাম বাড়িয়ে দিয়েছি, সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের উপরে আমি ঈমানওয়ালাদের দাম বাড়িয়েছি। এবার রব্বুল আলামিন বলেন, ঈমানওয়ালাদের মধ্যে যারা যারা আছে সব ঈমানওয়ালা, ईमानवाला जा আছে সব ईमानवाला, তাহাজ্জুদ পढ़नेवाला ईमानवाला, नफल पढ़नेवाला ईमानवाला, तबलीग करनेवाला ईमानवाला, जिहाद करनेवाला ईमानवाला, সব ईमानवालाদের দাম যেখানে গিয়ে শেষ হয়, একজন আলেমী দ্বীনের দাম সেখান থেকে রব বলেন আমি শুরু করি। এবার বলুন তো দেখি ইলমওয়ালার দাম কত? কি আরেকদিন শোনাবো তোমাদেরকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহজ করেন, কবুল করেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আল্লাহ এই সকলকে কবুল করেন। আজ আপনারা একটু দিনের ছোঁয়া পাইছেন বলেই তো আমাদেরকে আসার সুযোগ হয়েছে। যদি এটা না হইতো আমরা কি করতাম? আমরা আমাদের টেলায় কবর যেতাম গা। কিন্তু রব তো এই দেশে এখনো একটু সুযোগ দিছে না বলেন? একটু সুযোগ রব এই দেশে এখনো কি আপনাদেরকে এখনো এই সুযোগ আমাদেরকে দিছে। আমরা ইচ্ছা করলে শোনাতে পারি, আপনারা ইচ্ছা করলে শুনতে পারেন। সৌদিয়া কি ইচ্ছা করলে শোনাতে পারবে? হারামের ইমাম ইচ্ছা করলে কি শোনাতে পারবে? ইচ্ছা করলে শোনাতে পারবে না। হারামের ইমাম ইচ্ছা করলে শোনাতে পারবে না। যা লিখে দিয়েছে তা শোনাতে হবে। বাইরে একটা কথা কইছে, গেটে বাইরেছে, হুজুর চলেন, হ্যালো খুতবা অবস্থায় তো নিয়ে গেছে। এটার যদি কদর না করি, রব যদি নারাজ হয়ে এটা বন্ধ করে দেয়, আর কিছু থাকবে বাংলাদেশে? বাংলাদেশ এখন কোনটা আছে? শুধু দিনের এই স্বাধীনতাটুকু আছে না নাই? বলেন। আল্লাহ আপনাদের এই মাদ্রাসাকে কবুল করেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানু। আল্লাহ মেহেরবানি করে মাফ ফরমান। আল্লাহ আমি নাদের শান মতো বলতে পারি নাই মাওলা, আমি বুঝাতে পারি নাই মাওলা, আমার যোগ্যতা কোথায়, আমার এই শব্দ কোথায়? আপনি আমাদেরকে পূর্ণাঙ্গ দিন নসিব করে, দিন বলতে যা বোঝায় সব দিয়ে দেন মাওলা। সিদ্দিক আকবরের মতো সাদাকত নসিব করেন, ফারুক আজমের মতো আদালত নসিব করেন, হযরত ওসমানের মতো সাখাওয়াত নসিব করেন, হযরত আলীর মতো বিলায়াত নসিব করেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো শাজাআত নসিব করেন, হযরত আবু দাজানের মতো হিকমত নসিব করেন, আবু যর গিফারির মতো তাকওয়া নসিব করেন, সাহাবাদের মতো ঈমান নসিব করেন মাওলা, সাহাবাদের মতো